হাদিসের কথাগুলো শোনার তৌফিক দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যা কিছু ঘটে সবই আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এটা আমরা আজ থেকে 6 মাস আগে 6 মাস আল্লাহর পক্ষ থেকে ঘটে, সেটা হচ্ছে আমাদের হাতের কামাই। জলে স্থলে যত রকমের বিপদে কার কামাই? আমাদের হাতে। কথা হচ্ছে যে 6 মাস আগেও আমরা এটা জানতাম না যে আমাদের এখানে এটা নিয়ে একটা বিশৃঙ্খলা হতে পারে বা এটা নিয়ে আমাদের বসা রাখতে পারে, তাই ব্যাপারটা। কিন্তু ঘটনা হচ্ছে যে যদি এরকম বিশৃঙ্খলা হয় তাহলে বসতে হবে নাকি? বসা লাগবে না? সমাধান করা লাগবে না? আশ্চর্যজনক কথা, আপনার বক্তব্যের ভিতরে 72টা বক্তব্য আছে। আপনি কি মনে করেন দল কয়টা? 73টা না? তাহলে আপনার বাইরে আরো 72টা দল আছে না? তাহলে আপনার বক্তব্যের বাইরে আরো কয়টা বক্তব্য আছে? 72টা বক্তব্য আছে। ইসলাম তো সস্তা জিনিস না। বাজারে গেলে সরিষার তেল খাঁটি সিল দেখে কিনা লাগে। আমি একবার পাউডার কিনলাম, ফার্স্ট ওয়াশ অরিজিনাল। ফার্স্ট আর ফার্স্ট সেম দেখা যায় না, শুধু একটা ট নেই। ভাবছি যে ঠকাবে কি, বাড়িতে আসার পরে দিলাম, কাপড় পরিষ্কার হয়নি, বলতে কি পাউডার নিয়ে আসছি? ফার্স্ট ওয়াশ নিয়ে আসছি। ভাই দেখো তো প্যাকেটে কি লেখা আছে। প্যাকেটে দেখি ফার্স্ট ওয়াশ। যদি আমি সতর্ক থাকতাম ভেজাল হইতো? ইসলাম এত সস্তা জিনিস না, এটা ঘাটাঘাটি করতে হবে, ইস্তেহাদ করতে হবে, বুঝতে হবে। আপনারা কি পাগল হয়েছেন? আমি যদি আজকে না আসতাম আপনারা কি বলতেন? আমার এই চাপাটা দেখা যায় একটু ফোলা ফোলা, তার মানে কতটা ব্যথা সহ্য করছি 3 দিন থেকে। 104 ডিগ্রি জ্বর নিয়ে আমি মিঠাপুকুরে প্রোগ্রাম করাই মানুষ। আমি 104 ডিগ্রি জ্বর নিয়ে চৌধুরীতে প্রোগ্রাম করাই মানুষ। আমি কথা দিলে যদি আমার জীবন থাকে আমি যাবো, সেটা যেভাবেই পারি না কেন। আমার যত কষ্ট হচ্ছে, কালকে রাত 2টা পর্যন্ত পড়াশোনা করছি ঘোড়ার ঘাস কাটার জন্য। বলেন দেখি, 2টা পর্যন্ত পড়াশোনা করছি হক তালাশ করার জন্য। কি তালাশ করার জন্য? হক। সারা বাংলাদেশের একজন আমির ডক্টর আসিফ গালিব স্যার যদি ওই মত দিতে পারে, তাহলে তিনি বুঝে শুনে দিছে না? তাহলে তার মতটাকে আমি যাচাই বাছাই করে এখানে সাপোর্ট করে আসছি। এটা মাথায় রাখেন। আমি একটু আলাদা টাইপের মানুষ। স্টুডেন্ট লাইফে যখন ক্লাস করতাম, দেশে স্যার আমার ক্লাসে আসতে একটু ভয় পাইতো। এটা আমার ছাত্র আশিক জানে, আরো অনেক ছাত্র আছে। আমি বাংলা, ইংরেজি, আরবি গ্রামার পড়াইছি। জীবন আমি গ্রামারের বই হাতে ধরিনি, মুখস্থ পড়াবো। বাংলা গ্রামার আমার মুখস্থ, ইংরেজি গ্রামার মুখস্থ, আরবি গ্রামার মুখস্থ পড়াইতে হবে। আমার ছাত্র আশিক এখানে আছে। আমি একটু এই সিস্টেমের ছাত্র। কামিলে যখন পড়তে গেলাম সেখানেও বলতাম যে হুজুর জিলুর আসছে, কয় হ্যাঁ, তাহলে আজকে একটু বাদ দাও। কেন? বই দেখিনি। আমি এই মানে 262 জন ছাত্রের মধ্যে যাচাই বাছাই করে না ভলিউম 2 বছর পড়ছি আমি। সব ছাত্ররা টাকা দিতাম, ভলিউম করতাম। বাংলাদেশে যদি 10 জন মানুষ ভলিউম পড়ার, তার মধ্যে আমি জিলুর একজন। এত ভয় পাই না আমি, এটা হয়তো আপনারা জানেন না। আমি হকের পক্ষে আছি। হয়তো কথাগুলো একটু কঠিন হচ্ছে, আপনাদের কাছে খারাপ লাগবে, কিন্তু আমি ভয় পাই না কাউকে। কারণ আমি জানি অনেক মুক্তির দৌড় আমি দেখেছি। ভলিউম সামনে পড়লে ভিতরের ফোয়া থাকে না। বুঝতে পারছেন বিষয়টা? কারণ আমরা তো জানি হকের জন্য আছি। ছোটবেলায় যখন পড়াশোনা করতাম, হুজুরের বক্তব্য শুনতাম, আল্লাহকে বলেছি যে আল্লাহ, আমি ইসলাম সম্পর্কে জানবো, তুমি আমাকে ইসলাম সম্পর্কে জানার জন্য জ্ঞান দান করো। আমিন। আমি একটু এই দিক থেকে একটু আলাদা। এখন কথা হচ্ছে যে রায় যেটাই হোক, তাল গাছ আমার, সেখানে কোনো বুদ্ধি চলে। এখন ভলিউম থেকে আপনাদের দলিল দিয়ে দিছি, দেখাইনি? এবং জাহেরি দলিল দিছি, এবং সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের ফতোয়া আপনাদের শোনা দিছি না, দেয়নি? এবং এত বড় বড় আলেম